অর্ধেকের বেশি সময় পার করে এখন পুরো দমে জমে উঠেছে বাণিজ্য মেলা। মঙ্গলবার মেলার 17তম দিনে মেলা প্রাঙ্গণে ভিড় ছিল চোখে পড়ার মতো। সময় গড়ানোর সাথে বাড়তে শুরু করেছে ব্যবসা বাণিজ্য। ঘুরে দেখা আর যাচাই বাছাই শেষে এখন যারা মেলায় আসছেন তাদের উদ্দেশ্য কেনাকাটা। রোদ্দুরের উত্তাপ কমার সাথে ক্রেতা দর্শনার্থীদের ভিড়টাও বাড়তে থাকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। ইলেকট্রনিক্স পণ্যের শোরুমগুলো বেশ জমে উঠে থাকে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে। মেলা উপলক্ষে প্রায় সকল পণ্যে আছে 5 থেকে 15% পর্যন্ত ছাড়। বিক্রেতারা জানালেন গেলবারের তুলনায় এবার বেড়েছে তাদের বেচা বিক্রি। দিন যাচ্ছে ক্রেতা সমাগম বেশি হচ্ছে, আমাদের সেলসটাও বাড়ছে। 5% থেকে আপনাদের 14% পর্যন্ত একটা ছাড় আছে আমাদের। এছাড়াও আমাদের রয়েছে প্রতিটা 10,000 টাকার পণ্য কেনার পেছনে 1,000 টাকা একটি গিফট ভাউচার। বিভিন্ন অফারে ক্রেতারাও লুফে নিচ্ছেন তাদের পছন্দের পণ্যটি। জানালেন পণ্যের দাম ও মান নিয়ে সন্তুষ্টির কারণেই মেলায় পণ্য কিনতে আসা। মেলার জিনিসটা ভালো পাওয়া যায়, জানি যে ইনটেক এবং ছাড় পাওয়া যায়। ল্যাপটপটা দেখতে আসছি, বিভিন্ন ফিচারগুলো দেখে যাই, যদি ভালো যেটা লাগে সেটা কিনে নেব। এদিকে জনসচেতনতা বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে মেলায় বসেছে ভ্যাট অনলাইনের প্যাভিলিয়ন। মঙ্গলবার যার উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান ও এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতুব আহমদ। ভ্যাট অনলাইনকে সক্রিয় করছি, এই জন্য এনবিআর এবং এফবিসিসিআই একত্রে কাজ করছে এবং আমরা নতুন আইন বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন করছি। অর্ধেকটা মাস পার করে মেলা এখন পুরো জমজমাট। দিন দিন বাড়ছে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা, সেই সাথে বাড়ছে ব্যবসা বাণিজ্য। সারা ফাইরুজাইমা, চ্যানেল 24, ঢাকা।